নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আমার সুপ্রভাত তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ভোর 5টায়। কারণ এখন আমি ব্রহ্ম মুহূর্তে যে চ্যালেঞ্জটা নিয়েছি, তো সেটার ওপর ফোকাস করেছি যে যাতে করে আমি প্রতিদিন ওই টাইমটাতে উঠে আমি যোগাটা করতে পারি। চেষ্টা করছি যে এই যে টাইমটা মেনটেন করা, ভোর 5টার সময় ওঠা কি 4:30 ঘুম ভেঙে যাচ্ছে, এই যে টাইমটা মেনটেন করা, এটা আমি চেষ্টা করছি। কিন্তু কতটা করতে পারবো আমি জানি না। কারণ কি, কর্তামশাই অনেক রাত করে বাড়ি ফেরে, তারপর রাত করে শোয়া হয়। তো রাত করে শুলে তো ভোরবেলা ওঠা একটুখানি চাপেরই আছে। তবুও তারই মধ্যে আমি চেষ্টা করছি যেটা এটাকে মেনটেন করি। সূর্য ওঠার আগের যে মুহূর্ত, চারিদিকে একদম ঠান্ডা, শীতল এবং চুপচাপ শান্ত যে একটা পরিবেশ সৃষ্টি হয়, ওই টাইমে ভাগবত পাঠ আর যোগা করা, এই যে ব্যাপারটা, আলাদাই একটা মনের মধ্যে শান্তি কিন্তু খুঁজে পেয়েছি। আর মনের মধ্যে শান্তি একটা পাই, তাই ওই টাইমটা আমি মিস করতে চাই না। তাই আমি চেষ্টা করছি নিজেকে একটা অন্য রকম পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া। এই ব্রহ্ম মুহূর্তে মনে হয় যেন ভগবানের সাথে নিজেকে একটা কানেক্ট করতে পারছি। একটা মনে হয় যেন ভগবানের সাথে নিজেকে একটা সংযোগ করতে পারছি। এই যে টাইমটা, তাই জন্য চেষ্টা করছি যে এই টাইমের যে মুহূর্তটা, যে শান্ত ভাবটা, এটাকে আমি বজায় রাখি। আর সত্যি করে আমার এই যে ব্রহ্ম মুহূর্তে উঠে যে যোগা করা, ভাগবত পাঠ করা, এটা আমার করতে ভীষণই ভালো লাগছে। কথা বলতে বলতে ওইদিকে কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আর এদিকে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু পরেই সবাই জলখাবার খাবে। তো তার আগে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। আর আজকে আমি যে কাচাকুচিটা কিন্তু একটু সকাল সকালই করে নিচ্ছি। কারণ কি, মনে হলো যেন সকালবেলায় কেচে নিই, একটু হাত খালি হলো। তাই আমি সকালবেলা আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম। এবারে তলায় যাব, ওখানে সবাই রেডি আছে জলখাবারের জন্য। আজকে একটু পরোটা হবে, তো সব কিছু মাখামাখি করে রেখে দিয়েছি। এবার গিয়ে শুধু বেলে আর ভাজার অপেক্ষায়। আলুর তরকারি বসিয়ে দিয়েছি লাল লাল করে, বেশ 5 ফোড়ন দিয়ে। আলুর তরকারি খেতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে। আলুর তরকারি বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি জামা কাপড় ছেড়েও চলে এলাম, পুরো ভিজে গেছিলাম, তাই আমি জামাটা চেঞ্জ করে নিলাম। আর এখানে এখন আমি গোল গোল করে বেলে নিয়েছি। আর ভেতরে আছে কচুরির পুর, মটরশুঁটি। আগের বছর আপনারা দেখেছেন যে আমরা মটরশুঁটি সংরক্ষণ করেছিলাম, তো সেটাই এবছর লাস্ট ছিল। তাই একটু পরোটার মতো করে হালকা করে তেল ছড়িয়ে তাওয়াতে ওদের মতো করে দিচ্ছি। আর খেতে তো খুব ভালোই লাগবে, কারণ ভেতরে মটরশুঁটির আর কি পুর দেওয়া আছে। আর একসাথে অনেকগুলোই করছি, কারণ কি সবাই অপেক্ষা করছে জলখাবারের জন্য। তো আমার এখানে প্রায় অনেকগুলোই হয়ে গেছে। এবারে সবাইকে খেতে দেওয়ার পালা, সবাই বসে অপেক্ষা করছে। তো সেজ কাকুমনি খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার দেওরও এসে গেছে। আর কাকুমনির তো রোজ বাজার করা, তাই বলেছিল মা আজকে বাজার করতে হবে না, তবুও ব্যাগ বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে আছে কুমড়ো, বাঁধাকপি, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, সবই মোটামুটি যা ছিল নিয়ে এসেছে। এই যে রোজের বাজার, এগুলোকে বলুন না তুলতেও তো হবে। তাই মা বলেছিল যে ফ্রিজ ভর্তি বাজার আছে, আনতে হবে না, কিন্তু তা সত্ত্বেও কাকুমনি বাজার করে নিয়ে এলো। তো যাই হোক, ওদিকে তো সব কিছু তুলে রেখে দিলাম। এবারে সবাইকে জলখাবার দিয়ে আমরা বসেছি খেতে। তো জলখাবারের পর একটু চা না হলে হয়, তাই সবাইকে চা দিয়ে আমরা এখন চা নিয়েছি। এবারে বসে একটু জমিয়ে চা খাওয়া হচ্ছে। তো এইদিকে
আনাজ কিন্তু কাটা হয়ে গেছে, আর ওই যে কুমড়ো, আর সাথে আছে বরবটি, বেগুন, মূলো আর কপির ডাঁটা, এরকম পাঁচমিছুলি সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এখানে আছে মাছ, ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে, বরফটা গলানো হয়ে গেছে। আর মা তো এখন মাছটা ভাজবে, আর সর্ষে পোস্ত যা যা বের করা ছিল সবই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তো মা এখন মাছগুলো সব ভেজে নেবে একের পর এক। আর এদিকে তো রান্নাও হচ্ছে, আর ওইদিকে আমাদের কাজও চলছে। আর সেজো কাকুমনি বাগানে চলে গেছে, বাগানে কাজ করছে। এই ভিডিওটা আমার আগেকারের একটি ভিডিও, তো এটা আমার শেয়ার করা হয়নি, তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেদিনকারের ভিডিও সেদিন তো খুব বৃষ্টি হচ্ছিল, ঝমঝমিয়ে যাকে বলে বৃষ্টি হওয়া। তো জানলা দিয়ে বেশ দেখতে ভালোই লাগছিল, আর গাছের পাতাগুলো মানে ভেজার পরেতে আরও যেন সবুজ হয়ে উঠেছে, আর দেখতে কি ভালো লাগছে। তো দুপুরবেলার পর দেখা হবে একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় চলে এলাম, ময়দা মাখছি এখন, কারণ কি সকালবেলা তো আমাদের পরোটা হয়েছিল। তো আর এখন যেটা করব সেটা হচ্ছে মোমো। তো রাত্রেবেলা একটু মোমো করব, আর পরের দিন সকালবেলা মেয়েকে মোমোই আমি টিফিনটা দিয়ে দেবো। তাই জন্য আর কি এই জিনিসটা করছি, কারণ কি মোমোটা করার উদ্দেশ্যই হচ্ছে মেয়ে বলেছিল মা আমাকে টিফিনে মোমো দেবে। তো আমি বললাম ঠিক আছে, তো সন্ধেবেলায় করি, সবাই একটু খাওয়া দাওয়া হবে, আর ওদিকে সকালে ওকে টিফিনটাও দিতে পারবো। তো এখানে আমি লেচিগুলো সব করে নিয়েছি, আর মা এখানে একটা বেলে দিচ্ছে, আর ওই দিকে আমি মোমোগুলো বানাচ্ছি। আর একটু মানে আমি যেটা আজকে করছি সেটা হচ্ছে ভেজ মোমো। তো এখানে আমার মোমোগুলো হয়ে গেছে। কাঁচা হাতের কাজ ভালো তো করতে পারি না, তো যেমন পেরেছি সেরকম আমি এটা বানিয়েছি। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো রাত্রেবেলা রান্না বান্না চলছে, একদিকে আমি বসিয়েছি বাঁধাকপি তরকারি হবে, আর একদিকে আমার মোমোটা চলছে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় শ্রী মাধব। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।